ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরে এবং কাছে থেকে, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। ইমানদার মুসলমান ভাই বাবারা যারা ভিডিও দেখছেন, আপনাদেরকে মনোযোগের সহিত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমার কিছু ভাই লিখিত আকারে আমার নিকট কিছু প্রশ্ন পাঠিয়েছেন, এগুলি উত্তর দেওয়ার জন্য বলেছেন। আমি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের নিকট এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক রসুল পাকের সদকায়, আমার মহান মুর্শিদ রেজবি মাওলার সদকায় যেন আমাকে উত্তরগুলি দেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন। এক নম্বর যে প্রশ্ন, খাসি কোরবানি করা হালাল নাকি হারাম? আমি অনুরোধ করব ইমানদার মুসলমান ভাই বাবারা, যে সমস্ত ভাইরা প্রশ্ন করেছেন, আমি তাদেরকে বলবো আসলে খাসি কোরবানি করা হালাল নাকি হারাম, এটা প্রশ্ন করার আগে প্রশ্ন করা দরকার, খাসি করা হালাল নাকি হারাম। খাসি করা হালাল নাকি হারাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যদি, এই বিষয় যদি আমি আলোচনা করি, তাহলে রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে অনেকগুলি হাদিস পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে খাসি করতে নিষেধ করেছেন। আমি সংক্ষিপ্তভাবে দু একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইকসাইল খাইলি ওয়াল বাহাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া ও চতুষ্পদ প্রাণীকে খাসি করতে নিষেধ করেছেন। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাসি করতে নিষেধ করেছেন, সেখানে খাসি কোরবানি করার কোনো হালাল কোনো প্রমাণ করার কোনো সাধ্য কোনো আলেমের নেই। অন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে লা ইকসাফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো খাসি নেই, ইসলামের মধ্যে কোনো খাসি নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন ইসলামের মধ্যে খাসি নেই, সেখানে কোন আলেম কি বলল, কোন মাযহাব কি বলল, এগুলি দেখার মতন সুযোগ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ নেই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের উপরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের উপরে যদি কেউ কলম ধরে, কেউ যদি এটাকে যাচাই করার চেষ্টা করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। যেখানে রাসূল পাক বলছেন লা ইকসাফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো খাসি নেই। আরেকটি হাদিস রয়েছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন খিসাই ওয়াল বাহাইম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হস্তে মানুষ ও পশুকে খাসি করা হতে বিরত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খাসি করা হতে বিরত করেছেন মানুষকে এবং পশুকে, নীল পৃথিবীর নিচে এমন কোনো আলেম জন্ম নেয়নি, এমন কোনো মায়ের সন্তান আবার দ্বিতীয়বার জন্ম নেবে না যারা প্রমাণ করতে পারবে খাসি করা জায়েজ, যেখানে রাসূল পাক নিষেধ করেছেন। সুতরাং আমি বলবো, যিনি প্রশ্ন করেছেন খাসি কোরবানি করা হালাল নাকি হারাম, আমি বলছি রাসূল পাকের পবিত্র হাদিস দ্বারা খাসি করাই হারাম। আল্লাহ পাক আমাদের সকলকে যেই পশু করাই হারাম, এই পশু কোরবানি থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। দ্বিতীয়ত যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা হচ্ছে বাগে কোরবানি দেওয়ার বিধান কি? কারণ আমাদের সমাজের মধ্যে যে রয়েছে তিনটি ভাগে ভাগ করা, প্রশ্ন করেছেন এই তিনটি ভাগে ভাগ করার কোনো বিধান আছে কিনা রাসূল পাক থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে, এমন কোনো মত আছে কিনা। কারণ যেহেতু আমাদের দেশে বর্তমান শায়েখ পূজারী, শায়েখ নামক খ্যাত ব্যক্তিরা, নামদারি আহলে হাদিস ব্যক্তিরা, তারা বলছে একজন যিনি কোরবানি দেবে তিনি যেন কোরবানির গোশত খেয়ে ফেলে, বন্টন করার কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা সরাসরি পবিত্র কুরআনুল কারীমের আয়াতের উপর আক্রমণ করেছে এবং তারা রাসূল পাকের অনেকগুলি হাদিসের উপর আক্রমণ করেছে। আল্লাহ পাক তাদের কাছ থেকে, তাদের গোমরাহি থেকে আমাদের সকলকে, সকল মুসলিম উম্মাহকে হেদায়েত দান করুক। কারণ
তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার পঞ্চম খণ্ড 426 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কুরবানির গোশত 3 দিনের বেশি জমা রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে হুকুম দিচ্ছি, এখন থেকে তোমরা নিজেরা খাও, আত্মীয় স্বজনদের, প্রতিবেশীদের খাওয়াও এবং গরিব মিসকিনদের মাঝে সদকা করো। তাহলে রাসূল পাকের এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল কুরবানির গোশত 3 ভাগে বন্টন করা। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, যেটা 17 মিরআত 120 পৃষ্ঠায় এবং ইলাউস সুনান 17 খণ্ড পৃষ্ঠা 262 হাদিস হাসান সনদের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদেরকে দিতেন, আরেক ভাগ গরিব মিসকিনদের দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতেন, তাহলে আহলে হাদিস নামের খ্যাত ব্যক্তিরা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসকে চুরি করেছে। যদিও তারা সহিহ হাদিস নামের দলিল দেয়, কিন্তু মূলত রাসূল পাকের হাদিসকে তারা চুরি করে যাচ্ছে। আমি অনুরোধ করব, যে সমস্ত ঈমানি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা কুরবানি করে থাকেন, আপনারা কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করবেন। এক ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আরেক ভাগ গরিব মিসকিনকে দিবেন। যদি পারেন নিজের ভাগ থেকে গরিব মিসকিনের ভাগ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমিন। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুক। তৃতীয়তম প্রশ্ন করেছেন, কোরবানির পশু কেমন হওয়া দরকার। আসলে কোরবানির পশু কেমন হওয়া দরকার, ইমানদার মুসলমানকে বলবো, কোরবানির পশু মোটা তাজা হৃষ্টপুষ্ট হওয়া দরকার এবং নিখুঁত হওয়া দরকার। যে সমস্ত পশুর মধ্যে আইবে সাদিদ রয়েছে, এই সমস্ত পশুগুলো কোরবানি করবেন না। শিং ভাঙ্গা যদি থাকে, লেজ কাটা যদি থাকে এবং শরীরের মধ্যে যদি ক্ষত বেশি পরিমাণ থাকে এবং যদি পা ভাঙ্গা থাকে, চোখ অন্ধ থাকে, এই সমস্ত আইবে সাদিদ যদি থাকে, এই সমস্ত পশু দ্বারা কোরবানি করবেন না। যে 6টি প্রাণীকে কোরবানি করার জন্য বলা হয়েছে, এই 6টি প্রাণী যেন নিখুঁত হয় এবং যে সমস্ত প্রাণীর অন্ডকোষ কেটে ফেলা হয়েছে, বাংলাদেশের ভাষায়, ভারত পাকিস্তানের ভাষায় যেটাকে খাসি করে দেওয়া হয়েছে, যে পশুর অন্ডকোষ কেটে ফেলা হয়েছে, এটা সবচাইতে বড় আইবে সাদিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। খাসি করা পশু দ্বারা কোরবানি হবে না, খাসি করা পশু দ্বারা কোরবানি করা হারাম, আগে বলেছি। এই 6টা প্রাণী যেন নিখুঁত হয় এবং কোরবানির পশু যেন মোটা তাজা এমন নিখুঁত হয়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, নিখুঁত প্রাণী কোরবানি করার তৌফিক দান করুক। আমিন।